আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি&ডে কাপলস ডায়েরি। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি ব্লগটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমি আমার প্রিভিয়াস ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমরা মাস্কাট নাইট ফেস্টিভ্যালে এসেছি। তো ফ্লাওয়ার ফেস্টিভ্যালটা দেখে এখন আমরা চলে এসেছি গ্লোবাল ভিলেজে। তো দেখা যাক এখানে কি কি রয়েছে। আমাদের দেশের বাণিজ্য মেলায় যেরকম অনেকগুলা প্যাভিলিয়ন থাকে, অনেকগুলো স্টল থাকে, তো এখানেও দেখলাম অনেক দেশের অনেকগুলা প্যাভিলিয়ন রয়েছে। যেমন এটা হচ্ছে ইরান। প্রথমে আমি ইরানের এই প্যাভিলিয়নটাতে এসেছি। তো এখানে যে স্টলটা, এটাতে দেখলাম যা কিছু রয়েছে সব কিছুই 500 এবং 1 রিয়াল করে। তো দামটা কিন্তু খুবই কম, আর এগুলা সবগুলাই নাকি হ্যান্ডমেড। অনেক বেশি সুন্দর লাগতেছিল সব কিছু, আর প্রাইসটাই কিন্তু মোটামুটি কমই ছিল। আর কিছু কিছু জিনিস 2 রিয়াল করেও ছিল এই যে। আর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো জুয়েলারি, মানে ফিঙ্গার রিং, ইয়াররিং, নেকলেস এগুলো ছিল। আর এই জিনিসগুলো তো এত বেশি সুন্দর, কি আর বলবো, এই জিনিসগুলো আমার অলওয়েজ ভালো লাগে। এত সুন্দর কালারফুল এই প্লেটগুলো দেখে তো আমার পুরো মাথা নষ্ট হয়ে গেছে। আর এগুলো দেখেন, এই ফ্লাওয়ার ভাসগুলো, তারপরে এইগুলো এত বেশি সুন্দর ছিল, কি আর বলবো। তো আমি এই স্টল থেকে ঘুরে এখন এই স্টলে চলে এসেছি। এখানেও দেখলাম অনেক জুয়েলারি। তো এগুলার প্রাইস আমি আর জিজ্ঞেস করিনি, হয়তো বা 2 রিয়াল 3 রিয়াল এরকম ছিল। আর ওই ফ্লাওয়ার ভাসগুলোর দাম ছিল 7 রিয়াল 8 রিয়াল, দামটা অনেক বেশিই ছিল। আর এখানে দেখলাম শামুক আর ঝিনুক দিয়ে কি সুন্দর করে কি কি যেন বানিয়ে রেখেছে। তো আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম, দেখি বাসায় যেয়ে ট্রাই করব। আমারও অনেকগুলো আছে বাসায়। আর এখানেও দেখেন, এখানেও হচ্ছে জুয়েলারি শপ। এখানেও এই জিনিসগুলো হ্যান্ডমেড, ব্যান্ড, হেয়ার ক্লিপ, তারপরে এই তো গলার এই নেকলেসগুলা অনেক সুন্দর ছিল। এই জিনিসগুলা সবই হ্যান্ডমেড ছিল ওই জিনিসগুলা, আর এগুলা ভালোই লাগতেছিল দেখতে। আর আরেকটা ইউনিক জিনিস আপনাদেরকে দেখাই, এই যে কভারগুলা যে এত সুন্দর সুন্দর। এই আন্টির কাছে অনেকগুলো সুন্দর সুন্দর কভার ছিল। এখানে কেতলি ঢাকার জন্য এই কভারটা ছিল, দেখতে খুবই কিউট ছিল। আর এগুলা দেখতে দেখতে ড্রোন শো শুরু হয়ে গেল। তো ড্রোন শো দেখতেছি। এই তো এখানে ওমানের পতাকা ছিল, তারপর ওমানের যেই হিস্টোরিক্যাল প্লেসগুলা সেগুলাই হচ্ছে এখানে উপস্থাপন করা হয়েছে ড্রোন শো এর মাধ্যমে। তো চলেন আপনাদেরকে সাথে নিয়ে ড্রোন শোটা দেখি, তারপরে আপনাদেরকে পুরো মেলাটা ঘুরিয়ে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে, আর শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। আর এখানে যে কতগুলা ড্রোন দিয়ে এই জিনিসগুলা বানানো হচ্ছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাই চিন্তা করতেছিলাম। আর কিভাবে এই কাজটা করেছে আমি সেটা নিয়েও চিন্তা করতেছিলাম। তাদের মাথায় কত বুদ্ধি, মাশাআল্লাহ, কিভাবে যেন এগুলা বানিয়ে ফেলেছে ড্রোন দিয়ে। ভিডিওর শুরুতে আপনাদের কাছ থেকে ছোট্ট একটা জিনিস চেয়ে নিচ্ছি। আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন, আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে আপনি একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন। আর আপনি যদি অলরেডি সবগুলা কাজ করে দিয়ে থাকেন, তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের দেওয়া ছোট্ট একটা লাইক এবং সুন্দর একটা কমেন্টস আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। আর এই তো দেখেন, এই বাবুটা আপনাদেরকে হাই দিচ্ছে। মানুষের মাথায় কতটুকু বুদ্ধি হলে এই জিনিসগুলা বানাতে পারে। তো যাই হোক, মাশাল্লাহ, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এই ড্রোন শোটা। আর লাস্ট ইয়ারও হচ্ছে ড্রোন শো হয়েছিল, বাট এবারেরগুলা একটু বেশি সুন্দর লাগতেছিল সবগুলা জিনিসই। ওর মানে যে হিস্টোরিক্যাল প্লেসগুলো ওরা খুব সুন্দরভাবে উপস্থাপন করেছে। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। কপিরাইট ক্লেম চলে আসবে, তার জন্যই হচ্ছে আমি গানটা অফ করে দিয়েছি। বাট গানটা শুনতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগতেছিল। আর এই তো দেখতে পাচ্ছেন, এই মুচিটাতে আমরা কিছুদিন আগে গিয়ে নামাজ পড়েছিলাম, তো সেটা দেখতে পেলাম এখানে। এখানে ড্রোন শোর মাধ্যমে যে কয়টা প্লেস দেখানো হচ্ছে, আমরা মোটামুটি অনেকগুলা প্লেসেই গিয়েছি। তো সেগুলো দেখলাম, অনেক বেশি ভালো লাগতেছে দেখতে।
প্রতিদিনই দেখা যায় যে আমি আপনাদের সাথে রান্নাবান্না, সংসারের কাজ এগুলাই শেয়ার করি। তো আজকে তো আমি সেগুলো শেয়ার করছি না। আজকে আমার ঘোরাঘুরির ভিডিওটা শেয়ার করছি। বাংলাদেশের বাণিজ্য মেলা যেরকম হয় এখানেও সেরকম বাণিজ্য মেলা হয়েছে, সেটা শেয়ার করব। বাকিটা আমি আপনাদের সাথে কিছুক্ষণ পরেই শেয়ার করব। তো আশা করি আপনাদের ভালো লাগবে। আর এটা হচ্ছে যে ওমানের এখন যে সুলতান, ওনার ছবিটা এভাবে করে ড্রোন শোর মাধ্যমে উপস্থাপন করা হয়েছে, যেটা দেখতে ভীষণ ভালো লাগতেছিল। আর দেখেন ড্রোন শো শেষ হওয়ার পর ড্রোনগুলো কি সুন্দর করে আস্তে আস্তে নিচের দিকে নেমে আসতেছে। তো এখন আমরা যাব শ্রীলঙ্কার প্যাভিলিয়নটাতে। এখানে দেখতে পাচ্ছেন শ্রীলঙ্কার যে ট্র্যাডিশনাল যে জিনিসগুলো এখানে উপস্থাপন করা হয়েছে এবং ফ্ল্যাগও দেওয়া হয়েছে। আর এখানে এই আন্টির কাছে আমি দেখলাম অনেক সুন্দর সুন্দর হ্যান্ডক্রাফটের জিনিস। আন্টির হাতে কুশন কভার, টেবিল রানার, এই জিনিসগুলো এত বেশি সুন্দর লাগতেছিল দেখতে। তো আমি শুধু অবাক হয়ে দেখছি যে কিভাবে উনি এগুলো বানিয়েছে। এখানে প্রায় অনেকগুলো দেশের প্যাভিলিয়ন ছিল, শুধু বাংলাদেশ ছাড়া ইন্ডিয়া, পাকিস্তান, সিরিয়া, ইরান, তারপরে হচ্ছে আরও অন্যান্য দেশেরও এখানে প্যাভিলিয়ন ছিল, বাট আমাদের বাংলাদেশ এটা ছিল না। এটা দেখে খুবই খারাপ লেগেছে। এখন চলে আসলাম সুদানের প্যাভিলিয়নটাতে। এখানে দেখলাম যে ওনাদের ট্র্যাডিশনাল যে জিনিসগুলো সেগুলো রয়েছে, তারপরে এখানে ড্রেসও রয়েছে। এই তো দেখতে পাচ্ছেন বেশি কিছু উঠেনি, অল্প অল্প কিছু নিয়েই হচ্ছে প্যাভিলিয়নটা করেছে। আর এই তো এখানে দেখতে পেলাম যে অনেক সুন্দর মিষ্টি কুমড়া দিয়ে হচ্ছে এই জিনিসগুলো বানানো হয়েছে। আমি দেখে তো পুরাই অবাক হয়ে গিয়েছি। দেখেন এই যে মিষ্টি কুমড়া দিয়ে যে এই জিনিসগুলো বানানো যায়, এগুলা আসলে আমার মাথায় ছিল না। তো দেখলাম অনেক বেশি ভালো লেগেছে। তো আপনাদের কাছে কেমন লাগলো এই আইডিয়াগুলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এগুলো তো হচ্ছে কাঠের জিনিসগুলা, এগুলোও বেশ সুন্দর ছিল দেখতে। এরপর আমরা চলে যাব লেবাননে। তো এই তো এখানেও দেখলাম বাচ্চাদের অনেকগুলা খেলনা, বাচ্চারা যেগুলা দিয়ে খেলে আর কি। এখানে বেবিদের প্রোডাক্টগুলো ছিল, আর বেবিদের ড্রেসগুলোও ছিল, খাবারের দোকান ছিল। তারপরে এই তো এখানে একটা বোরখার স্টল দেখলাম, আর এই বোরখাগুলোর দাম অনেক বেশি ছিল, দেখতেও অনেক বেশি সুন্দর লাগতেছিল। তো যাই হোক দাম টাম জিজ্ঞেস করে চলে এসেছি, কারণ এগুলোর প্রাইস অনেক বেশি ছিল। আর এখন চলে আসলাম আরও একটা প্যাভিলিয়নে। এখানে দেখলাম যে রেজিন দিয়ে কত সুন্দর সুন্দর জিনিস বানানো হয়েছে। আমার কাছে তো এখানে সবগুলা জিনিসই অনেক বেশি ভালো লেগেছে। রেজিন দিয়ে বানানো সবগুলা জিনিসই অনেক বেশি সুন্দর লাগতেছিল। আর এখানে আমরা আরও একটা প্যাভিলিয়নে চলে এসেছি। এখানে টুকটাক জিনিস ছিল, আর বাইরে দেখলাম যে বাচ্চাদের ফেসে এরকম করে সুন্দর করে আর্ট করে দিচ্ছে। এখন চলে আসলাম পাকিস্তানের প্যাভিলিয়নের সামনেই দেখতে পেলাম এত সুন্দর সুন্দর পাকিস্তানি ড্রেসগুলো ছিল। তো এই ড্রেসগুলো খুবই কালারফুল ছিল আর দেখতে ভীষণই ভালো লাগতেছিল। তো দেখা যাক ভিতরে আর কি কি রয়েছে। कलर है, कलर बस यही रह गया सब। सीरियस गला करना पूरी वीडियो कर পাকিস্তানি ড্রেস আমার অলওয়েজই ভালো লাগে। আর কাশ্মীরের মেয়েরা যে মাথায় ক্যাপগুলো পরে, ওইটাও আমি একটু পরে ট্রায়াল দিচ্ছিলাম, দেখতে কেমন লাগতেছিল জানি না। আমাকে দেখতে কেমন লাগতেছিল কমেন্টস করে জানাবেন। আর ড্রেসগুলোর দাম তো আপনারা শুনলেনই কত করে বলেছে। আর এই ক্যাপটার দাম ছিল 3 রিয়েল, 5 রিয়েল ছিল, এখন ডিসকাউন্টে 3 রিয়েল করেছে। তো যাই হোক পাকিস্তানের এই স্টলটাতে ঢুকে অনেক বেশি ভালোই লাগতেছিল। আর এটা হচ্ছে তানজানিয়ার অ্যাম্বাসি। এখানে অনেক কিছুই পাওয়া যাচ্ছিল, দেখলাম আর কি একটু ঘুরে ঘুরে। এখানে কিছু খাবার আইটেম ছিল, আর এখানে হচ্ছে ওনাদের যে ট্র্যাডিশনাল ড্রেসগুলো সেগুলো এখানে আনা হয়েছে, দেখতে ভালোই লাগতেছিল। এই তো দেখেন এখানে মহিলাদের যত যা যা জিনিস আছে সবগুলোই ছিল। তো ওনারা যেসব ড্রেসগুলো পরে তো এইগুলা এখানে আনা হয়েছে।
তো যাই হোক, আমরা এখন চলে আসলাম আরও একটা শপে। এই জিনিসগুলো তো এত বেশি সুন্দর লাগতেছিল দেখতে, এত কালারফুল। আমি জানি না, আমার কাছে কেন জানি এই সব জিনিসগুলো অনেক বেশি ভালো লাগে। আর এই তো পাশের স্টলটাতেও কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে, দেখতে পাচ্ছেন সিরামিকের জিনিস, অনেক বেশি ভালো লাগতেছিল। আর এগুলো নাকি ক্লে দিয়ে বানানো। তো মোটামুটি সবগুলো স্টলই ঘুরে দেখা হয়েছে, এখন চলে যাব বাসায়। আর এখানে দেখলাম এই যে এই লোকটা এত সুন্দর সুন্দর পেইন্টিং নিয়ে বসে আছে, উনি মনে হয় করে দেয় এগুলা, খুবই ভালো লাগতেছিল দেখতে। আর এখানে তো আফ্রিকান ডান্স, আমরা কিন্তু এখানে আফ্রিকার ডান্সও এনজয় করেছি। তো আজকের ভিডিওটা যেহেতু অনেক বেশি বড় হয়ে গিয়েছে, আর বড় করব না, আমি আপনাদের সাথে ইনশাল্লাহ পরবর্তী কোনো একটা ভিডিওতে শেয়ার করব। আফ্রিকান ডান্সটা আমরা অনেক বেশি এনজয় করেছি, অনেক বেশি ভালো লাগতেছিল দেখে, কারণ আমরা তো সবসময় মোবাইলেই দেখি, টিভিতে দেখি, তো সরাসরি দেখলাম, অনেক বেশি ভালো লেগেছে। আফ্রিকান এই ডান্সগুলো দেখতে হলে কিন্তু আমার চ্যানেলের সাথেই থাকতে হবে। আর এখন হচ্ছে ডিনার করার পালা, আমরা বিচে চলে এসেছি। বিচে বসেই হচ্ছে আমরা ডিনারটা করব। আমি যেহেতু চিকেন রান্না করে নিয়ে এসেছিলাম, তো রেস্টুরেন্ট থেকে আমরা পরোটা নিয়ে এসেছি, এখন এখানে বসেই খাবো। আর এখানে যেহেতু লাইট কম, তার জন্য একটু অন্ধকার লাগছে। আর সমুদ্রের সাউন্ডটা তো আপনারা শুনতেই পাচ্ছেন, ভীষণ ভালো লাগতেছিল এখানে বসে ডিনারটা করতে পেরে। তো এই তো আমার রান্না করা চিকেন আর রুটি, এটা দিয়ে হচ্ছে ডিনারটা সেরে নিব। আর এখান থেকে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ আর আসসালামু আলাইকুম।